আপনার কি কখনো এমন মনে হয়েছে যাকে আপনি নিজের বাবা বলে জানেন সে আসলেই আপনার বাবা নয়? আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু গুজরাট নয়, সারা ভারতকে স্তম্ভিত করে দিয়েছে। ডিএনএ পরীক্ষা নিয়ে অবাক করা এক তথ্য সামনে এসেছে যা ভেঙে দিয়েছে বহু বছরের বিশ্বাস। যে রাজ্যে পারিবারিক বন্ধনকে এত গুরুত্ব দেওয়া হয়, সেই গুজরাটেই 98% পিতৃত্বের মামলায় ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ সন্তানের আসল বাবা সে ব্যক্তি নন যিনি তাকে এতকাল নিজের সন্তান বলে বড় করেছেন। এই একটি রিপোর্টে ভেঙে যাচ্ছে বহু বছরের সাজানো সংসার, সম্পর্ক এবং বিশ্বাস। চলুন বিস্তারিত জেনে নেই। 60 বছর বয়সী সুকেতু শাহ তার মেয়েকে নিয়ে খুবই গর্বিত ছিলেন। বাবা মেয়ের সম্পর্কও ছিল দারুণ, কিন্তু তার স্ত্রীর অদ্ভুত আচরণ সুকেতুকে ভাবিয়ে তুলত। সুকেতু যখন তার মেয়েকে ভালোবাসতেন, তার স্ত্রী কেমন যেন কুঁকড়ে যেতেন। তাদের এই নিত্যদিনের অশান্তি মেটাতে সুকেতু একদিন সোজা কোর্টে গিয়ে মেয়ের ডিএনএ টেস্ট করার মামলা করেন। পরিবারের সবাই এতে অবাক হয়ে গেল। এত বছর পর এমন একটা সন্দেহ সুকেতু কেন করছেন? কিন্তু ডিএনএ রিপোর্ট যখন এলো তখন সবার আক্কেল গুরুম। রিপোর্টে দেখা গেল মেয়েটি সত্যি সুকেতু শাহর সন্তান নয়। এই একটি রিপোর্টই তাদের পুরো পরিবারকে ভেঙে দিল। এখন সুকেতু, তার স্ত্রী এবং মেয়ে আলাদা থাকছেন। তবে সুকেতু শাহর এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গান্ধীনগরের ডিরেক্টরেট অফ ফরেন্সিক সায়েন্স অর্থাৎ ডিএফএস জানাচ্ছে, প্রতি বছর তাদের কাছে প্রায় 250টি পিতৃত্ব সংক্রান্ত মামলা আসে। এই মামলাগুলো সাধারণত পুলিশ অথবা আদালতের মাধ্যমে আসে। এর মধ্যে 98% অর্থাৎ 245টি মামলার রিপোর্ট নেগেটিভ আসে। এর মানে হলো যে বাবারা তাদের সন্তানকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তাদের সন্দেহটাই শেষ পর্যন্ত সত্যি হয়। সন্তানের ডিএনএ তার বাবার ডিএনএর সঙ্গে মেলে না। গুজরাটের মতো একটি রাজ্যে যেখানে পারিবারিক মূল্যবোধের এত কদর, সেখানে এই পরিসংখ্যান সত্যি খুব উদ্বেগজনক। তবে কি গুজরাটে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেশি হচ্ছে? ডিএফএস এর সহ অধিকর্তা শোভা রাও এই পোস্টের সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, অনেক সময় বিয়ের আগেই শারীরিক সম্পর্ক হলে কোনো নারী গর্ভবতী হতে পারেন, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে বিয়ে না হওয়ায় অথবা সেই ব্যক্তি ঠকানোর কারণে তিনি গর্ভস্থা লুকিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। শোভা রাও আরও জানান, অনেক সময় ধর্ষণের মতো অপরাধের কারণেও মেয়েরা গর্ভবতী হয়ে পড়েন। এক্ষেত্রে ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তিনি অবশ্য স্বীকার করেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কের সংখ্যাও কম নয়। তবে এর পেছনে সবসময় পরক্রিয়া থাকে এমনটা ভাবার কোনো কারণ নেই। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন, যদি সত্যিটা শুরুতে বলে দেওয়া যায় তাহলে হয়তো এতদূর গড়াতো না। কিন্তু নানা সামাজিক বাধ্যবাধকতার কারণে এই সত্য লুকিয়ে রাখা হয়। আর যখন একটা কঠিন সত্য সামনে আসে তখন সূক্ষ্ম মানবিক সম্পর্কগুলো পুরোপুরি ভেঙে চুরে যায়, যা কারোরই কাম্য নয়। শহর এলাকার থেকে গ্রামের মানুষরাই ডিএনএ টেস্ট করাতে বেশি আগ্রহী। শোভা রাওয়ের মতে এর মূল কারণ অর্থনৈতিক। সম্পত্তির ভাগবাটোয়ারা, উইল অথবা উত্তরাধিকারী সংক্রান্ত মামলাগুলোতে এই ধরনের পরীক্ষা বেশি দেখা যায়। এই পরীক্ষার জন্য খরচ হয় প্রায় 35,000 টাকা, যা যথেষ্ট বেশি হলেও মধ্যবিত্ত পরিবার থেকেই বেশি মানুষ আসছেন। তবে সরকারি এই সংস্থা কোনো ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে ডিএনএ টেস্ট করে না। এক ফরেনসিক কর্তা বলেন, তারা চোখের সামনে দেখছেন কিভাবে একটা রিপোর্টের কারণে সাজানো পরিবার ভেঙে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন ভালোবাসার মানুষ মনে করা হয়েছে, ডিএনএ টেস্টের পর সেই মানুষটাই ঘৃণার পাত্র হয়ে যায়। তিনি বলেন, এমন ঘটনাও তারা দেখেছেন যেখানে একজন বাবা মাসের পর মাস ধরে বড় করা সন্তানকে ফেলে চলে যাচ্ছেন। তাই তারা ব্যক্তিগত অনুরোধের ভিত্তিতে এই ধরনের কাজ করতে পারেন না, কারণ তারা চান না শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কোনো সাজানো পরিবার ধ্বংস হয়ে যাক। তাহলে কি আমরা বলতে পারি প্রেম, ভালোবাসা এবং বিশ্বাস শব্দগুলো এখন অর্থহীন হয়ে যাচ্ছে? হয়তো সব ক্ষেত্রে নয়, কিন্তু ডিএফএস এর এই পরিসংখ্যান আমাদের এটাই বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ হচ্ছে এবং অনেক কিছুই লোকচক্ষুর আড়ালে রয়ে যাচ্ছে।